আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অস্ট্রেলিয়াতে এখন শীতকাল, তো শীতকালে পিঠা খাবো না তা তো হয় না। তাই আমরা কয়েকটা ফ্যামিলি ফ্রেন্ড সবাই মিলে চিন্তা করলাম যে একটা পিঠা উৎসব করব। তো আমরা এই পিঠা উৎসব প্লাস বারবিকিউ এটার আয়োজন করেছিলাম হচ্ছে মেরিল্যান্ডসে একটা সেন্ট্রাল গার্ডেন্স পার্কে। তো ন্যাচারাল রিজার্ভ, যেটা খুবই সুন্দর। ওখানে একটা প্লেগ্রাউন্ড ছিল, বারবিকিউর ব্যবস্থাও ছিল, রেস্টরুম ছিল, তারপরে মাঠ ছিল, তারপরে একটা ফাউন্টেন ছিল। ওভারঅল খুব সুন্দর একটা প্লেস। তো আমরা ছেলেরা বারবিকিউ নিয়ে ব্যস্ত ছিল, আর আমরা এদিকে একটু ডেকোরেশন করলাম। তো বারবিকিউ কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। তো আমরা সব ভাবিরা মিলে মোটামুটি চেষ্টা করেছি। সবাই অনেক এফোর্ট দিয়েছে, অনেক কষ্ট করেছে, অনেক অনেক রকম মজার মজার পিঠা বানিয়ে নিয়ে আসছে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই এত সুন্দর একটা আয়োজন করেছে, এত কষ্ট করে এত মজার মজার পিঠা বানিয়ে নিয়ে আসছে। এই জন্য সবাইকে আমি খুবই ধন্যবাদ দিচ্ছি। তারপরে আমরা সবাই একটু মিলে ডেকোরেশন করে নিলাম। ডেকোরেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উর্মি ভাবি, তাকে অনেক ধন্যবাদ। তারপরে আমরা একে একে পিঠাটা সাজিয়ে নিলাম, তারপরে একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম, এই তো। ভর্তা দিয়া চিতি পিঠা। হ্যাঁ, খাবো ইনশাআল্লাহ খাবো। ভাইয়া আপনাদের বারবিকিউ কি হয়ে গেছে? 4-5টা ফ্যামিলিতে দাও দিলে ভালো হতো ভাবি, কি বলেন? আর এখানে আমি একটু নিজেকে বারবিকিউ করতেছি, এই দৃশ্যে একটু নিজেকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করতেছি। এবার শেষে ছেলেদের না একটু তেলের পরিমাণ বেশি দিয়ে দিয়েছি আমি বলতে বসতে বাবা সুন্দর ফাউন্টেন আছে। হ্যাঁ, আমরা যাবো। চলো যাই, আমরা যাই। কিন্তু আমাদের পিঠাগুলোর জন্য তো ভয় লাগছে। ওইখানে ভাইয়েরা যদি থাকে তাহলে তো ভাই আপনারা পিঠা খাওয়াটা যদি শেষ করে দিতেন তাহলে আমরা প্যাক করে ফেলতে পারতাম। হ্যাঁ, তাহলে তো এই যেগুলি খায় চুলা বন্ধ করে দিতে। তার স্কুল থেকে দেখে স্কুলে যখন যায় আসো সুন্দর, এটা নোংরা নোংরা টাইপের পানিগুলো। এখানে কি কি অ্যানিমাল, এই যে কি কি অ্যানিমাল আছে এখানে লেখা। ওই যে আচ্ছা, আমরা দেখি এখান থেকে এটার ভিতরে কি আছে। এখানে তো কিছু দেখতে পাচ্ছি না, কোনো অ্যানিমাল, তাই না? হ্যাঁ, এটা ইমু পাখি। ইমু হ্যাঁ হ্যাঁ, অস্ট্রেলিয়ান ন্যাশনাল বার্ড। বাংলায় বলে উট পাখি না? সেটাই। এই যে এই ডায়মন্ড পাইথন এখানে আছে, বাট সাপটা ওই যে ঘরের ভিতরে রেস্ট নিচ্ছে, দেখা যাচ্ছে না ঠিক মতো। না ধরো আমরা যদি আমরা এই যে মাঝখানে লাগে আমরা স্কুলে পাবি। আর ধরো
আমিও বুঝি না। এই যে এইখানে ফাউন্টেন ছিল, বাট এই ফাউন্টেনটা এখন ক্লোজ করে ফেলছে। এই যে হ্যাঁ, এখানে ফাউন্টেনটা ক্লোজ করে ফেলছে। এই যে এই পাশে একটা ফাউন্টেন ছিল, এটা এখন ক্লোজ। খুব সুন্দর না, গাছপালা অনেক সুন্দর, নিরিবিলি একটা পরিবেশ, খুব ভালো লাগতেছে, খুবই দারুণ। এই জায়গাটা আমার মনে হয় সামারে বেশি ভালো লাগবে, তাই না? খুবই সুন্দর একটা পরিবেশ। দুটাই না, এই যে মা বিছে রেডি রেডি গো মাবিসা স্মাইল স্মাইল প্লিজ মাবিসা স্মাইল আরে বাচ্চা নিয়ে তোলা হচ্ছে, ঠিক আছে? দাদা মাবিসা বুলি ওকে ওকে বন্ধ করে দিলাম, 15 সেকেন্ড হয়ে গেছে। তা আশা করি আপনাদের সবার ভিডিওটা খুব ভালো লেগেছে। আর আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।